দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। তো দার্জিলিং যাওয়ার পথে দুধিয়া রিভার, যা শিলিগুড়িতে অবস্থিত। তো নদীটি আমরা যখন ব্রিজ পার হচ্ছিলাম খুব ভালো লেগেছে, তাই আমরা একটু নেমে দুধিয়া নদীর একটু স্বাদ নিচ্ছি। তো পানি খুবই ঠান্ডা এবং বেশ ভালো স্রোত, পাথরের মধ্যে খুব ভালো লেগেছে। তো আমাদের সাথে অবশ্যই আপনাদের থাকবেন, খুব ভালো লাগবে। এখন আমরা আসলে যাচ্ছি মিরিকের দিকে। তো মিরিক আমরা ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠছি। তো দূরে দেখা যাচ্ছে যে মেঘগুলো কেমন খোলা হয়ে আছে আকাশ। আমাদের যে নেপালি ড্রাইভার খুব ভালো, সে খুব ভালো ড্রাইভ করে এবং খুব সুন্দরভাবে আমাদেরকে দেখিয়ে যাচ্ছে যে পাশে চা বাগানগুলো আছে। চা বাগানের পাশে দিয়ে আমরা যাচ্ছি এবং নেপালি ড্রাইভার আমাদেরকে বেশ ভালোভাবে গাইড করছে, গাইড করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা আছি। ঠিক এই মুহূর্তে আমরা আছি মিরিক টি গার্ডেন, দার্জিলিং। খুবই চমৎকার পর্যটন প্লেস, দেখার মতো। না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না, এত চমৎকার। তা আমার ছেলে এবং ছেলের মা দুইজনেই কচি চায়ের পাতা উঠাতে ব্যস্ত হয়ে গিয়েছে এবং খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলত নেপাল। তো আমরা ঠিক নেপালের কোল ঘেঁষে আমরা একটু স্পটটা একটু দেখে নিলাম। এইটা একটু মেরিকের টি গার্ডেন, খুব চমৎকার, ছবির মতো সুন্দর। এখানে অনেকগুলো বলিউডের ছবিও হয়েছে। আবার আমরা এখন রওনা দিচ্ছি ঠিক দার্জিলিং এর পথে। একদম মেঘের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন মেঘগুলো কেমন ঘোলাটে হয়ে আছে। খুবই সুন্দর, খুবই চমৎকার। পাইন গাছগুলো মাঝে মাঝে দেখা যায় যে দাঁড়িয়ে আছে। আমরা এখন ঠিক রোপওয়েতে, রোপওয়ে খুবই চমৎকার এবং খুবই থ্রিল, খুবই একটু চিত্তাকর্ষক, ভয়ানক সব কিছু। আমরা যেহেতু একটি দড়ির উপর দিয়ে যাচ্ছি, একটি রোপ দিয়ে যাচ্ছি। তো এটি একদম দার্জিলিংয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত। আর এই রোপের দৈর্ঘ্য হচ্ছে 2.5 কিলোমিটার, যা একবার যাবে আর একবার রিটার্ন আসবে, টোটাল 5 কিলোমিটার। রোপওয়েটি খুবই সুন্দর, থ্রিল, এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর মেঘগুলো ভেসে আছে, খুব সুন্দর। আমাদের থেকে মেঘ অনেক নিচে অবস্থান করছে, দেখতে পাচ্ছেন। আমাদের পাশে দিয়ে একটি রোপওয়ে কেবল কার চলে গেল এবং দূর প্রান্তে অনেকগুলো সিনারি দেখা যাচ্ছে। একটা মন্দির অবস্থান করছে। আর আপনারা যে দেখতে পাচ্ছেন দর্শক, পুরোটাই হচ্ছে চা বাগান এবং এত খাড়া চা বাগানটি, যদি নিজের চোখে না দেখেন আসলে বিশ্বাস করা যাবে না। খুবই চমৎকার, খুবই চমৎকার। এবং আমি মনে করেছি প্রত্যেকের অন্তত এই রোপওয়েতে ওঠা উচিত এবং এই স্বাদ নেওয়া উচিত। এবং খুবই ভয়ানক একটি মন্দির দেখতে পাচ্ছেন আপনারা। এটা অনেক দূর থেকে জাস্ট জুম করে তোলা হয়েছে, অতটা ভালো দেখা যাচ্ছে না, তবে বেশ চিত্তাকর্ষক। এবং মাঝে মাঝে মেঘগুলো এসে আমাদেরকে একদম অন্ধকারাচ্ছন্ন করে দিয়ে চলে যায়। তবে এই আমার ছেলে এবং ছেলের মা দুজনেই কিন্তু খুব আকর্ষণভাবে এই রোপওয়েটাকে এনজয় করেছে। কিন্তু এটা সত্যি খুব পাশাপাশি আনন্দের পাশাপাশি খুব ভয়ও কাজ করেছিল, কারণ হঠাৎ এক সময় এই রোপওয়েটি প্রায় 2 মিনিটের জন্য বন্ধ ছিল। আর যখন বন্ধ ছিল তখন দুলতে ছিল। এই দোলনাটাই ছিল আমাদের জন্য একটু ভয়ানক ব্যাপার। আর দেখতে পাচ্ছেন যে চা বাগানগুলো কত খারাপভাবে, কত খারাপ পাহাড়ের মধ্যে চা বাগানে চাষ করা হচ্ছে। মূলত দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত। তো আমাদের পাশে যে দেখেন ঠিক আরও একটি কেবল কার চলে গেল। তো
এটি আমি বলবো দর্শক মণ্ডলী, যদি কখনো সুযোগ হয় অবশ্যই আপনারা দার্জিলিংয়ের এই কেবল কার সৌন্দর্য উপভোগ করবেন। আর আমি একদম কনফার্ম করে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার দার্জিলিং ঘোরার যে খরচটা হবে সেই খরচটা আপনার একদম 100% উসুল হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। দর্শক মণ্ডলী, মুহূর্তের মধ্যে আকাশ অন্ধকার হয়ে যায়, আবার মেঘ চলে গেলে আবার আকাশ সেই পরিষ্কার হয়ে যায়। তো এই মেঘ এবং রৌদ্রের একটি চমৎকার খেলা চলে এই দার্জিলিংয়ে। আর এখন দেখতে পাচ্ছেন যে মেঘগুলো আমাদের চেয়ে অনেক নিচে, ঠিক এদিকেই আমাদের কাঞ্চনজঙ্ঘা এখন দেখা যাচ্ছে না, কারণ মেঘে পুরোটাই ঢেকে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন যে আপনার চা বাগানের যে চাষ করা হয়, সত্যি খুব মানে অকল্পনীয় দৃশ্য, এখানে না আসলে বলা যাবে না। তো দেখতে থাকুন দর্শক মণ্ডলী। এখন আমরা আছি রক গার্ডেন হচ্ছে দার্জিলিংয়ের প্রাণ কেন্দ্রের মধ্যে অবস্থিত। দেখতে পাচ্ছেন পানির স্রোত এখানে বয়ে চলেছে। এনজয় করছে।